তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে একের পর এক অভিযোগ ঘিরে চরম উত্তেজনা। এবার আচমকা পরিদর্শনে গিয়ে হাসপাতালের বাস্তব চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগে চরম অনিয়ম ও শৃঙ্খলার অভাব চোখে পড়ে বলে জানা যায়। একাধিক চিকিৎসক ও কর্মী অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পাশাপাশি রোগী উন্নয়ন তহবিলের প্রায় 56 লক্ষ টাকা ফেরত যাওয়া এবং ওষুধ ভ্যাকসিন সংক্রান্ত অনিয়মের অভিযোগ নিয়েও প্রশ্ন তুলেন বিধায়িকা। এই বিষয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়ার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে বিধায়িকা স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ফোনে কথা বলেন এবং পুরো পরিস্থিতি জানিয়ে দেন। বিষয়টি মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর নজরেও আনা হবে বলে তিনি জানান। হাসপাতালের অব্যবস্থাকে নিয়ে একটা আলোচনা চলছে। পাশাপাশি পেশেন্টরা আমার কাছে সরাসরি আসেন, কারণ পেশেন্টের কাছে এমএলএ থেকে দিদি বেশি। এটা দুঃখের কথা বলেন। অনেকদিন আমি এসডিএমও সাহেবকে বলেছি, তিনি কি শুনেন কি বুঝেন কিছু জানি না। আজকে হঠাৎ আমি ভিজিট করলাম, কারণ আমি খবর পেয়েছি ডাইরেক্টর যখন আসেন শুনলে তিনি সরে যান। হাসপাতালের থেকে উনি না বলেন, আবার ছুটিতে থেকে তিনি ওপিডি করেন। অনেক অব্যবস্থা, অরাজকতা চলছে হাসপাতালে। অভিভাবক শূন্য, মানুষের কষ্ট, মানুষের ভোগান্তি, এই বিষয়গুলো সরজমিনে দেখার জন্য আমি এসেছি। এসে দেখি ডক্টর সমীর দেববর্মা অনুপস্থিত, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি নোটিশ। এখানে অনুপস্থিত যিনি আয়ুষ্মান ভারতের মেইন কাজ যিনি করেন তিনি অনুপস্থিত, কোনো ছুটির কোনো অ্যাপ্লিকেশন নেই, কিছু নেই। এরকমভাবে প্রত্যেকটি ব্যাপারে আমি এসডিএমওকে প্রশ্ন করায় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এবং তিনি নিজেও আউটডোরে পেশেন্ট দেখার জন্য ব্যস্ত হয়ে থাকেন, অ্যাডমিনিস্ট্রেশন দেখেন না। এবং বেশিরভাগ পেশেন্ট তিনি তার ব্যক্তিগত কোয়ার্টারে, মানে সরকারি কোয়ার্টারে বা ব্যক্তিগত কোনো স্থানে তিনি দেখেন। এইভাবে হাসপাতালে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলে আমি দেখে আমি আজকে এসেছি এবং সত্যি আমি ঘটনার সত্যতা আমি পেয়েছি। পুরো বিষয়টা যারা যারা আজকে অনুপস্থিত, বিশেষ করে একজন এলডিসি যিনি আগরতলা থেকে আসেন, শামসিনা, প্রশান্ত সিনহা বা শামসিনা, এদের বিরুদ্ধে আজকে আমি বলেছি শোকজ করতে। আমি ডাইরেক্টর অফ হেলথ দেবশ্রী দেববর্মাকে, ডক্টর দেবশ্রী দেববর্মাকে জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে আমি ব্যক্তিগতভাবে সমস্ত কিছু আমি অবগত করব। তেলিয়ামুড়া হাসপাতালের এই দৈন্যদশা এবং তেলিয়ামুড়া হাসপাতাল, এটি কি শুধু একটি আকস্মিক প্রশাসনিক ব্যর্থতার ছবি, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের সংঘটিত অব্যবস্থাপনা? বিধায়িকার এই কঠোর অবস্থানের পর কি সত্যি বদলে আসবে হাসপাতালের চিত্রে, নাকি অভিযোগের পাহাড়ে আবারও চাপা পড়ে যাবে সব প্রশ্ন?